আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্ষীর চমচম। এটি তৈরি করতে যেমন সহজ, খেতে খুবই মজা, ঘরে খুব সহজেই তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে চমচম তৈরি করতে হয়। এখানে নিয়েছি আমি 1 লিটার গরুর দুধ। একটা বলক আসা পর্যন্ত দুধ জাল দিয়ে নিতে হবে। বলক এসে পড়েছে, এখন চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। এখন এগুলোকে ছেঁকে নিতে হবে। ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের গন্ধ চলে যায়। ভালো করে চিপড়িয়ে নিতে হবে। আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। একটা প্যানে 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এক কাপ পরিমাণ ছানা হয়েছে। এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর হাফ চামচ চিনি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 4 মিনিট মেখে নিয়েছি। কোনো দানা থাকা যাবে না। এখন চমচমের শেপ দিয়ে নিতে হবে। আমি সবগুলো মিষ্টিকে এইভাবে শেপ দিয়ে নিব। দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 2 কাপ পানি। একটা বলক তুলে নিব। দিয়ে দিলাম চমচম। অবশ্যই চুলার আঁচ কমিয়ে নিতে হবে চমচমগুলো দেওয়ার সময়। ঢেকে এখন 10 মিনিট হাই হিটে জাল করে নিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন চমচমগুলো কি বড় হয়ে গিয়েছে, দেখতে খুব সুন্দরও হয়েছে, ফুলে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম ক্যারামেল। চমচমের যে কালারটা এই ক্যারামেলের জন্যই হবে। এখন 25 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নিতে হবে। চমচমগুলো হয়ে গিয়েছে। এখন এখান থেকে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিব। শিরা আর মিষ্টি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার একসাথে করে 10 ঘন্টার জন্য রেখে দিব। 10 ঘন্টা রেখে দিলে মিষ্টির স্বাদ আরো বেড়ে যাবে। 10 ঘন্টা পর মাওয়াতে গড়িয়ে নিতে হবে মিষ্টিগুলোকে।
অবশ্যই ভালো করে কোটিং করে নিতে হবে। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।